বাবার বাড়ি এসেছি। বাবা ভালোবেসে কি খাওয়ালো, আমি কোথায় ঘুরতে গেলাম, সারাদিনটা আমার কিভাবে কাটলো, সেগুলোই থাকতেছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গাইস? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এই দেখেন আমাদের বাড়িঘরের উঠানের অবস্থা কি। আর এ বাড়িতে এরকমই অবস্থা থাকবে, কারণ এ বাড়িতে লোক নাই, বাড়ির মালিক বাড়িতে নাই, বাড়ির মালিক নাই। তাহলে সে বাড়ির অবস্থা কেমন থাকবে? বাড়িতে তো আমার মা নাই, মা থাকলে ঠিকই পরিষ্কার থাকতো। আগে যখন বাড়িতে আসতাম তখন মানে খুবই খুবই ভালো লাগতো। এখন বাড়িতে আসলে ভালো লাগে না, মানে এতটা ভালো ফিল করি না। এখন দেখা যায় বোনেরা আছে, আরও আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু বাড়িতে দেখা যায় অনেক লোকজন আছে, তবু বাড়িতে গেলে শূন্য শূন্য লাগে, খুব শূন্য শূন্য লাগে, কারণ এখন তার মা নাই। এই তো এখানে হলো ডালিম ফল, সাথে সবজি বাগান। এই তো গোলাপ ফুল গাছগুলো, গোলাপ ফুলটা নষ্ট হয়ে গেছে কিছুদিন যাবৎ, বৃষ্টি পড়তেছিল, ওই জন্য এই গাছগুলা মানে ফুলগুলা নষ্ট হয়ে গেছে। বাড়িতে মোটামুটি সবই আছে, শুধু লোক নাই। বাড়িতে এখন সবজি গাছ হয়, কিন্তু সবজি খাওয়ানোর লোক নাই। আগে যখন বাড়ি আসতাম না, তখন আমার মা ওই রাস্তার বসে থাকতো যেন কখন আমার মেয়ে আসবে। আর এখন রাস্তায় বসে থাকার মতো মানুষ নাই। আর যখন চলে যেতাম তখন যত দূর পর্যন্ত চোখ যায় তত তত দূর পর্যন্ত তাকিয়ে থাকতো। আর যখন শ্বশুর বাড়ি এসে পৌঁছাইতাম সাথে সাথে ফোন দিত, তুমি ভালোভাবে গেছো, তুমি কি খাইছো, তুমি আবার কবে আসবা। কিন্তু এখন আর সে বলার মতো মানুষটা নাই। বোনেরা ফোন দেয়, বাবা ফোন দেয়, বাবার সাথে বোনের সাথে কথা বলি, তবে মায়ের মতো ভালোবাসা আসলে কেউ বাঁচতে পারবো না। এত অন্য মানুষের ছাগল আমাদের বাড়িতে আসছে। আমাদের ছাগল, আমরা ছাগল পালি না, মুরগি আছে, হাঁস আছে। তো রুমটা আমি পরিষ্কার করে এখন সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে নিতেছিলাম। সকালবেলা বাবা বাজারে গেছে, মেয়েরা বাড়িতে আসছে। বাবা বাজারে না গেলে কী হয়, সকালবেলায় আমার বাবা বাজারে গেছে। এদিকে সকালবেলা উঠে আমি সব কিছু পরিষ্কার করে নিতেছিলাম। আমি আমার বড় বোনের, আমি 2-3 দিন থাকবো, এই চুলার পাড়ি রান্না করে খাবো, এই জন্য চুলার পাড়টাও ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। বাচ্চারা যেহেতু আসছে, বাচ্চারা মানে উঠান দিয়ে দৌড়াদৌড়ি পারবে, এই জন্য উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছিলাম। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বাবা আমার এসে পড়েছে, বাজার থেকে অনেক কিছু আনছে, মাছ আনছে, মুরগি আনছে, দুধ আনছে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মাকে জানি আল্লাহ পাক বেহেশতবাসী করে। আর আমিও দোয়া করি সবার, যাদের যাদের মা বাবা বেঁচে আছে তারা জানি মানে দীর্ঘদিন বেঁচে থাকে, দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাকে, এটাই তাদের মা বাবার জন্য আমার পক্ষ থেকে দোয়া। নেক হায়াত জানি তাদের মা বাবাকে বাঁচিয়ে রাখে। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা এখন, আমার যেহেতু ভাই নেই, আমরা শুধু 3টা বোনই। আমার ভালোবাসার মানুষ বলতে আমার বাবাই রয়েছে এখন, যে নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসবে, এর মধ্যে কোনো মানে স্বার্থ নাই। এই মানুষটাই মানে আমাকে শুধু নিঃস্বার্থভাবে এখন ভালোবাসবে দুনিয়ার বুকে। আর ছেলে মেয়ে হাজব্যান্ড এরাও ভালোবাসে, কিন্তু বাবা মার মতো নিঃস্বার্থভাবে আসলে দুনিয়ার বুকে মনে হয় আর কেউ বাসে না ভালো। তো আমার ছেলেটা এখানে খেলতেছিল, আজকে রোদ উঠেছে,
আমার বাবা হলো বাজার থেকে দুধ এনেছে, সেগুলো দিয়ে দই বানাবো। ওই তো দইগুলা আর এখন এইগুলো চুলার উপরে দিয়ে ওগুলো জাল পাড়তেছে, ওগুলো সারাদিন জাল পাড়তে হবে। অনেক রোদ হয়েছে। আর এখানে একটা চাং আছে, চাঙের মধ্যে ছায়া আছে, উপরে আম গাছ আছে, এখানে বসে থাকি। এই তো আমার বাবা দুধগুলো জাল পেরে নিতেছিল। এখানে 9 কেজি দুধ আছে, সাথে 2.5 কেজির মতো পানি দিয়ে দিয়েছে, আর সাথে মিক্সড করে চিনিও দেওয়া হবে, 2 কেজির মতো চিনি দেওয়া হবে। আমার বাবার হাতের এই দইটা এত 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 মজার ছিল, খুব 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 মজার ছিল। আমি দইটা খেয়েছি, আমার বাবার হাতের আসলে মনে হয় জাদু আছে। আমার বাবা তো বসে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিছি, গোসল আসল করে নিছি, এখন প্রায় বেলা শেষ। এখন এই দইটাকে মানে পেতে নেবে। এটাকে সারাদিনই প্রায় জাল পাড়া হয়েছে, মাঝখানে 2-3 ঘন্টা মনে হয় বাদ ছিল। শুকিয়ে যে এতটুকু করে ফেলেছে। সাথে আমার মেজ বোন ও হেল্প করতেছে, কাজে হেল্প করতেছে আমার বাবার সাথে। এই তো ওই মাটির পাতিলে এগুলোর মধ্যে বিছুন দিয়ে নিয়েছে, এখন এগুলোর মধ্যে ঢেলে দিবে। আমরা ঘরোয়াভাবে এই আয়োজনটা হয়েছে, 3 বোন একাত্র হয়েছি, অন্য কোনো লোক নাই, শুধু মানে বাবার ভালোবাসা। বাবা কি রেখে কি খাওয়াবো আসলে সেটা তো বুঝতেই পারেন যে তার যতটুকু সামর্থ্য সে সবটুকু দিয়ে চেষ্টা করে মেয়েদের খাওয়ানোর জন্য, মেয়েদের জামাইদের খাওয়ানোর জন্য। এতো আমার মেজো বোনটা এখন এগুলো দিয়ে নিতেছিল, মানে ঢাকনা দিয়ে নিতেছিল, প্লেট সাথে পেপার দিয়ে নিতেছিল। এগুলো আরও কাঁথা দিয়ে ভালোভাবে ঢেকে দিবে। কাঁথাটা তো কম্বল টম্বল যা আছে অনেক কিছুতে ঢেকে দিবে, আর এগুলো সারা রাত এরকমই থাকবে। তো এগুলো কালকে সকালবেলা বের করা হবে। তো সকালবেলায় সে পর্যন্ত থাকেন, অপেক্ষায় থাকেন। এই তো সকালবেলা দেখি আমার বাবা সব কিছু, সকালবেলায় আমি উঠতে দেরি হয়ে গেছে, পরে দেখি শুধু মানে কাঁথা কুথা সব সরে ফেলাইছে। এই তো এরকম আসছে। এখন এটা আমরা সবাই মিলে মুড়ি দিয়ে খাবো, আমরা সবাই মানে একাত্র মুড়ি দিয়ে খাবো। আর এটা মুড়ি দিয়ে খাইতে খুবই ভালো, খুবই টেস্টি। এই তো এখানে এটা মুড়ি, এখন এটাকে কে কি বলেন, কার ভাষায় কি বলেন জানি না, কিন্তু আমাদের অঞ্চলে আমরা মুড়ি বলে থাকি। তো আমার বাবাকে আমি 1 প্লেট দিয়ে নিতেছি, যেহেতু আমার বাবা এত কষ্ট করলো, সেহেতু প্রথম প্লেটটা আমি আমার বাবার হাতে দিয়ে দিব। তো আবার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।